হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ সহ এনসিপির নেতৃবৃন্দদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ, তাসলিম জারা এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারাও কিন্তু গিয়েছেন ভিতরে যে তারা বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নিতে তারা কিছুক্ষণ আগে গিয়েছেন। এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন এবং আমরা যেটি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীদের ভিড় লেগে রয়েছে এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখানে রয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন এবং সব মিলিয়ে কিন্তু এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ শারীরিক অবস্থা যেটি বলা হচ্ছে যে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের ভিড় কিন্তু এই মুহূর্তে রয়েছে এই এভারকেয়ার হাসপাতালের সামনে। নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে সকাল থেকেই তারা অনেকেই এসেছেন এবং এসে তারা এখানে ভিড় করছেন। একটু কথা বলবো ভাই আপনার সাথে, আসলে কি অবস্থা, কি মনে হচ্ছে? আসলে আমাদের এই সময়টা একটা খুব ক্রিটিক্যাল একটা সংকটাপন্ন সময়। এই মুহূর্তে আমাদের আসলে দেশনেত্রীর জন্য সকলের কাছেই আসলে বিনীতভাবে অনুরোধ করব যে মহান আল্লাহ যেন ম্যাডামকে সুস্থ করে দেয়। আর বিএনপির বর্তমান যে রাজনীতি, এই মুহূর্তে আসলে আমরা অভিভাবক শূন্য একটা জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমাদের বর্তমান যিনি ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে দেশে আসছেন না। এখানে ডিপ্লোম্যাটিক এবং কিছু ফরেন অ্যাফেয়ার্স এবং কিছু সিকিউরিটি বিষয় আছে। তো এই মুহূর্তে আসলে দেশবাসী এবং আমরা যারা আছি সবাই আমাদের মাননীয় আমাদের দেশনেত্রী এবং আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্য আমরা নেক হায়াত কামনা করবো। এটাই হচ্ছে সব থেকে বড় লক্ষ্য এবং কামনা। ধন্যবাদ সবাইকে। আপনারা আসলে বেগম খালেদা জিয়ার যে অসুস্থতার খবরে পুরো দেশ জুড়েই বিভিন্ন দল মত রাজনৈতিক দলের মধ্যে সবার মধ্যে এক প্রকার উদ্বেগ কাজ করছে, এটা কিভাবে দেখছেন আপনি? আসলে এই যে সময়টা আমরা এখন পাস করছি, আমি একবারই বললাম যেটা একটা সংকটাপন্ন সময় দলের জন্য এবং দেশের জন্য। এবং বেগম খালেদা জিয়ার কথা যদি বলি, তিনি এক কথায় আপসীন এবং তার অনেক ত্যাগ আছে, বিশেষ করে তার পারিবারিক এবং তার ব্যক্তি জীবনে রাজনীতির জন্য অনেক ত্যাগ তিনি দিয়েছেন। তো এই মুহূর্তে সবথেকে বড় কথা হলো আমরা আল্লাহর নিকট তার সুস্থতা কামনা করবো। এটাই সবথেকে বড় পাওয়া এবং চাওয়া। এই মুহূর্তে এর বাইরে আসলে কিছু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিবার থেকে আসলে কিছু চাচ্ছি না। আমরা আল্লাহর কাছে চাচ্ছি ম্যাডাম যাতে খুব দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এই হচ্ছে আমাদের কামনা। দর্শক, আমরা কথা বলছিলাম যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন এখানে তারা সকাল থেকে এখানে অবস্থান গ্রহণ করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই তারা এখানে যেটি বলছেন যে দেশবাসীর কাছে এখন দোয়া করা ছাড়া আসলে তারা যে দোয়া করতে তারা চাচ্ছেন এবং এটাই তারা আহ্বান জানাচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছিলাম যে এই এভারকেয়ার হসপিটালের সামনে থেকেই বিভিন্ন বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে রাজনৈতিক দলের সদস্যরা তারা এখানে এসেছেন। কিছুক্ষণ আগে এনসিপি নেতৃবৃন্দরা রয়েছেন এবং নাগরিক ঐক্যের যে মাহমুদুর রহমান মান্না তারও কিন্তু আসার কথা রয়েছে। এছাড়া বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ইতিমধ্যে এখানে এসেছেন এবং এসে তারা দেখা করে গেছেন কথা এবং এসে কথা বলেছেন। দেখেছিলাম আমরা বিএনপির একজন নেতা তিনি এখানে এসেছিলেন এবং এসে বলেছিলেন যে কিছুটা সংকটাপন্ন অবস্থায় রয়েছে তারা এখানে। এই মুহূর্তে তারা যেটি বলছেন যে এই মুহূর্তে দোয়া দেশবাসীর কাছে তারা দোয়া চাচ্ছেন, এমনটাই তারা বলছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ফেসবুকে লিখেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দল মত নির্বিশেষে সকলের কাছে তিনি দোয়ার কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে গতকালকে রাজধানী ঢাকা সহ পুরো দেশ জুড়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা মসজিদ মন্দিরে কিন্তু দোয়ার ব্যবস্থা করা হয়েছে এবং দেশ জুড়ে কিন্তু এক প্রকার উদ্বেগের ছাপ আমরা লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে সামাজিক মাধ্যমে অনেকেই বিভিন্ন দল এবং রাজনৈতিক মতাদর্শের মানুষ তারাও কিন্তু বেগম খালেদা জিয়ার যেই রোগ মুক্তির কামনা করছেন। আমরা যেটি জানতে পেরেছি যে তার অসুস্থতার খবর ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা কিন্তু ইতিমধ্যেই তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা কিন্তু বলছেন যে সকল দলমতের ঊর্ধ্বে
মধ্যে গিয়ে তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা তারা কামনা করেন। ইতিমধ্যেই এনসিপির যেই নেতৃবৃন্দদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা এবং নাসিরউদ্দিন পাটোয়ারি ভিতরে প্রবেশ করেছেন এবং আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গতকাল রাতেও তারা প্রবেশ করেছেন এবং আজকেও তাদের প্রবেশ করার কথা রয়েছে। আমরা দেখছিলাম যে এবার কেয়ার হসপিটালের সামনে থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং দু একজন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। সব মিলে কিন্তু এক প্রকার যেই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মধ্যে এক প্রকার চিন্তার ছাপ আমরা লক্ষ্য করতে পারছি। তারা সকলে বলছেন যে তাদের একমাত্র অভিভাবক এখানে বেগম খালেদা জিয়া এবং সেইখানে বেগম খালেদা জিয়ার যেই অসুস্থতার খবরে তারা সকলেই তারা চিন্তিত হয়ে পড়েছেন এবং এখানে তারা কথা বলছেন। দু একজনের সাথে আমরা কথাও বলেছিলাম। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ভিড় কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু এখানে অনেকেই কথা বলছেন, অনেকে উদ্বেগ প্রকাশ করছেন। সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় এখানে রয়েছে। তারা অনেকেই তাদের যে দলীয় নেত্রী তাদেরকে যেটি বলছেন যে দলীয় নেত্রীকে তারা যে অভিভাবকের চোখে তারা দেখেন এবং বিএনপির যে একটি দুঃসময়ে আমরা দেখতে পেয়েছিলাম যে বেগম খালেদা জিয়া তিনি দলের যেভাবে হাল ধরেছিলেন এবং বাংলাদেশের যে সফল প্রধানমন্ত্রীদের মধ্যে তিনিও কিন্তু ছিলেন এবং সেই জন্য যে পুরো দেশের মানুষের কাছেই আজকে বেগম খালেদা জিয়ার যেই অসুস্থতার খবরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেশ উদ্বেগ লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকদেরকে সর্বত্র দিক নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ বেগম খালেদা জিয়ার চিকিৎসার সকল কিছু তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন। প্রধান উপদেষ্টার যে দপ্তর রয়েছে সেখান থেকে ইতিমধ্যেই বলা হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও একটি যেই দলীয় স্টেটমেন্টে বলেছেন যে প্রধান উপদেষ্টার এই ধরনের কাজকে তিনি স্বাগত জানান এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে এভার কেয়ার হসপিটাল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে এনসিপির পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই তারা প্রেস ব্রিফ করবে এবং আমরা দেখতে পেয়েছিলাম যে এনসিপির পক্ষ থেকে কিছুক্ষণ আগে তারা ভিতরে প্রবেশ করার পর তারা যেটি বলছেন যে তারা ভিতরে যাবেন এবং যেই সর্বশেষ পরিস্থিতি আছে সেটা তারা জানবেন এবং জেনে তারপর এখানে প্রেস ব্রিফের মাধ্যমে তারা জানানোর চেষ্টা করবেন। আমরা একটু দলীয় নেতা কর্মীদের সাথে একটু কথা বলবো। উনি বলছেন এখন মোটামুটি একটু সুস্থ আছে, মানে এটা আমরা ফেসবুকে জানতে পারছি। আমরা সরাসরি ভিতরে ঢুকতেও পারি নাই এবং আমরা দেখতে পারি নাই। আমরা দেশবাসী এবং জনগণের কাছে দোয়া চাচ্ছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যেন সুস্থ হয়ে ওঠেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে তোলেন, উনি যেন আবার ভালো হয়ে জনগণের সাথে মিশতে পারে, এইটাই ওনার আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়া। আমরা পটুয়াখালী 2 আসন বাউফল ইঞ্জিনিয়ার একেন ফারুক আহমেদ তালুকদারের পক্ষ থেকে আসছি। এই খালেদা জিয়া ফেসিস সরকারের আমলে জোর জুলুম নির্যাতন এবং জেলও খেটেছেন এবং তার এক ছেলে মারাও গেছে এবং আরেক ছেলে বিদেশ থাকে, তিনি দেখতে পারেন নাই। এত শত প্রতিকূলের মাধ্যমেও উনি এই বাংলাদেশ ছেড়ে চলে যান নাই, বাংলাদেশের বিএনপি পার্টি ছেড়ে চলে যান নাই, বাংলাদেশের জনগণ ছেড়ে চলে যান নাই। উনি আমাদের সাথেই ছিলেন। আজকে উনি অসুস্থ, আমাদের অত্যন্ত করুণ লাগতেছে, আমাদের খুব কষ্ট লাগতেছে। আমাদের দেশমাতা আজকে মেডিকেলে আছে, এই দুর্দিনে, রাজনীতির দুর্দিনে উনি আমাদের মাঝে নেই, উনি অসুস্থ হয়ে রয়েছে। সমস্ত রাজনীতি এলোমেলো হয়ে যাচ্ছে এবং দেশের পরিস্থিতি এই ক্রান্তি লগ্নে যদি উনি ভালো থাকতেন, উনি সুস্থ থাকতেন, আমাদের আরও ভালো লাগতো। এই মুভমেন্টের ভিতরে উনি অসুস্থ আছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই ফ্যাসিস্ট সরকারের আমলে উনি জেল খেটেছেন, জুলুম খেটেছেন, ডাক্তার পর্যন্ত ওনাকে দেখতে দেয়নি। উনি এই বন্দী ছিল সেই বেগম বাজারের একটা পরিত্যক্ত চিরকুটে, যেখানে কোনো মানুষ, সাধারণ মানুষ থাকতে পারে না, কিন্তু ওনাকে ওইভাবে রাখছিলেন। তারপরেও উনি বাংলাদেশের মানুষের কথা ভেবে, বাংলাদেশের জনগণের কথা ভেবে, বাংলাদেশ বিএনপির কথা ভেবে উনি ওনার ছেলে হারিয়েছেন, আরেক ছেলে বিদেশ থাকেন, উনি আমাদের ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। উনি বাংলাদেশের মানুষের পাশেই ছিলেন, যতটুক পেরেছেন, যতটুক তার শক্তি ছিল আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সাহস দিয়েছেন। সেই সাহসের প্রতিফলতার হিসাবেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল এই পর্যন্ত আসতে পারছে। কত কষ্ট উনি করেছেন, উনি ছেলেকে দেখতে পারেন নাই, এক ছেলে মারা গেছে তাও উনি দেখতে পারেন নাই। সেই বেগম বাজারের একটা চিরকুট ভাঙ্গা, সেখানে ছিল কত নির্যাতন, ঠিকমতো খাইতে পারে নাই এবং ঠিকমতো কাপড় চোপড় পান নাই। তার
তারপরেও উনি আমাদের মাঝে ছিলেন এবং আমাদেরকে সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন। ঠিকমতো চিকিৎসা উনি করতে পারেন নাই। ফ্যাসিস্ট সরকার কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি এই দেশ ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। আজকে এই রাজনীতির ক্লান্তি মুহূর্তে এই সমস্যার মুহূর্তে উনি আমাদের পাশে নেই এবং উনি অত্যন্ত অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি এবং এই বাংলাদেশের মানুষের কাছে জোর অনুরোধ করব, নামাজ পড়ে ওনার জন্য যেন সবাই দোয়া করেন, উনি যেন সুস্থ হয়ে যান। আবার যেন জি না, আমি দেখা করতে পারি নাই, কিন্তু ওনার যে একান্ত ডাক্তার আছে, পারিবারিক ডাক্তার জাহিদ, ওনার একটা স্ট্যাটাস দেখেছি, উনি বলেছে ভোরে উনি একটু সুস্থ হয়েছেন। এখন কতটুকু উনি সুস্থ হয়েছেন আর কতটুকু সুস্থ হন নাই সেটা তো আমরা বলতে পারবো না, ভিতরে আমরা যাইতে পারি নাই, আমাদেরকে যাইতে দেয় নাই। আমরা এখান থেকে দোয়া করি উনি যেন সুস্থ হয়ে যায়, আল্লাহর কাছে এই বিনয় করি। আমার নাম হলো মোহাম্মদ জাহিদুল ইসলাম রমজান। আমি বাউফল থেকে আসছি, পটুয়াখালী 2 আসন বাউফল থেকে আসছি। আমরা ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার, ধানের শীষের। উনি 30 বছর রাজনীতি করেন। ওনার রাজনীতির জীবনে উনি ডেল্টা গ্রুপের চেয়ারম্যান। ওনার 30,000 শ্রমিক ছিল। আমরা দেখেছি যে পুরো বাংলাদেশ জুড়ে সকল মতের মানুষ তারা কিন্তু খালেদা জিয়ার আজকে অসুস্থ করে তারা কাঁদছে। জি, এটি কেন হচ্ছে? এটা হচ্ছে উনি একজন ন্যায়পরায়ণ এবং ন্যায় বিচারক এবং ওনার ভিতরে কোনো দুর্নীতি নাই, ওনার ভিতরে কোনো ঝামেলা নাই, যার জন্য বাংলাদেশের আপামর মেহনতি মানুষ ওনাকে খুব ভালোবাসে, ওনাকে শ্রদ্ধা করে, ওনাকে সম্মান করে। এটারই তার একটা প্রতিফলন একটা ঘটছে আর কি। দর্শক, আমরা সরাসরি ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম যে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই কান্নাকাটি করছেন। আমরা দেখলাম বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই এভারকেয়ার হসপিটাল থেকে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। আমি তো আজকে